আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 18তম শিক্ষক নিবন্ধনের ভাইবা প্রার্থী ভাই এবং বোনেরা, আশা করছি সকলে ভালো আছেন। আজকে 20 তারিখ থেকে ইংরেজি সহকারী শিক্ষকের ভাইবা শুরু হয়েছে। আজকে আমি বোরাক টাওয়ারের সামনে গিয়ে বেশ কিছু ভাইবা প্রার্থী ভাইদের সাথে কথা বলেছি। তাদের সাথে কথা বলে আজকের অ্যানালাইসিস থেকে আমরা যেটা জানতে পেরেছি, লিঙ্গুইস্টিক্স এবং ইএলটি থেকেও প্রশ্ন করা হচ্ছে। যার পরে আমি চিন্তা করছি আজকের যে লিঙ্গুইস্টিক্সের যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছে সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। চলুন দেখুন, এখানে কিন্তু আমাদের অনেক বেশি জানতে হবে না, জাস্ট সংক্ষেপে যে জিনিসটা কী এটা যদি আমরা স্যারকে বুঝাতে পারি। যেমন আমাকে জিজ্ঞেস করলো হোয়াট ইজ সেন্টেন্স, আমি এই সেন্টেন্সটা যদি বুঝাতে পারি তাহলে আমার ওকে, ঠিক আছে। এখানে আমার সেন্টেন্স কি, এটা কোথায় ব্যবহার করতে হয়, কিভাবে ব্যবহার করতে হয়, এত কিছু আমার ডিটেলসের প্রয়োজন নেই। তো চলুন আমরা আজকে কী দেখব দেখে আসি। অর্থাৎ এই আজকের যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করবো এই সবগুলোই কিন্তু আজকের ভাইবা পরীক্ষায় জিজ্ঞেস করা হয়েছিল কাউকে না কাউকে, ঠিক আছে। আজকের প্রশ্নগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ। চলুন ক্লাস শুরু করি। প্রথম হচ্ছে ফোনেটিক্স। দেখেন আমি এখানে খুব সংক্ষেপে এক সেন্টেন্সের মাধ্যমে কিন্তু আমরা উত্তরগুলো করার চেষ্টা করেছি। ফোনেটিক্সটা কি? দ্য সায়েন্টিফিক স্টাডি অফ স্পিচ সাউন্ড ইজ কল্ড ফোনেটিক্স। তার মানে আমরা যেটা বুঝতে পারতেছি, ফোনেটিক্সটা হচ্ছে স্পিচ সাউন্ড, অর্থাৎ যে কোনো কিছু মানে কথা বলার যে আওয়াজটা, এই যে আমি যে এখন আপনাদের সামনে কথা বলছি, এই যে আওয়াজটা, এই স্পিচ সাউন্ডের সায়েন্টিফিক স্টাডি, অর্থাৎ সাউন্ডটা কখন কম হচ্ছে কখন বেশি হচ্ছে, কি ফ্লোতে হচ্ছে, এটাকেই মূলত ফোনেটিক্স। তাহলে আমরা বলতে পারি ফোনেটিক্সটা হচ্ছে সায়েন্টিফিক স্টাডি অফ সাউন্ড, স্পিচ সাউন্ড, ঠিক আছে, কথার সাউন্ডটাকে বলা হচ্ছে। যদি আমরা দেখি ফোনোলজিটা কি? ফোনোলজি হচ্ছে ইজ দ্য স্টাডি অফ লিঙ্গুইস্টিক সাউন্ড সিস্টেম, অর্থাৎ একটা ভাষার মানে যে কোনো একটা ভাষা, বাংলা ভাষা বলে আমরা, ইংরেজি ভাষা বলে অথবা চাইনিজ ভাষা বলে, যে কোনো ভাষার ক্ষেত্রে ভাষার যে সাউন্ড আছে সেই সাউন্ড কোন সিস্টেমে ব্যবহার হবে, সেই ব্যবহারের প্রক্রিয়ার যে সিস্টেমটা বা যেই প্রক্রিয়াটাকে আমরা শিখি সেটাকে বলা হয় মূলত কি? ফোনোলজি। তাহলে ফোনোলজি হচ্ছে লিঙ্গুইস্টিক্সের সাউন্ড সিস্টেম, আর ফোনেটিক্স হচ্ছে স্পিচের সাউন্ড সিস্টেম বা স্পিচ সাউন্ড স্টাডি। ওকে, এরপর আমরা যদি দেখি মরফোলজিটা কি? মরফোলজি ইজ দ্য স্টাডি অফ ল্যাঙ্গুয়েজ অ্যাট দ্য লেভেল অফ ওয়ার্ডস। আজকে একটা ভাইকে প্রশ্ন করা হয়েছিল যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ফোনেটিক্স অ্যান্ড মরফোলজি। আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে আজকে কী প্রশ্ন নিয়ে আলোচনা হয়েছে বা ভাইবা প্রার্থীকে জিজ্ঞেস করেছিল, সেখানে আমি বলেছি, একজনকে জিজ্ঞেস করছে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ফোনেটিক্স অ্যান্ড মরফোলজি। দেখেন মরফোলজি এবং ফোনেটিক্সের মধ্যে পার্থক্য। মরফোলজিটা হচ্ছে ল্যাঙ্গুয়েজের যে ওয়ার্ড বা শব্দ, মানে শব্দ তথ্য, যে এই শব্দটার গঠন প্রক্রিয়া বা এটা কোন এই শব্দের ফর্ম কোনটা, অর্থাৎ স্ট্রাকচার অফ ওয়ার্ড আমরা বলতে পারি, অথবা ফর্ম অফ ওয়ার্ড বলতে পারি। যেমন আমরা যদি বলি গোটা হচ্ছে ভার্বের বেস ফর্ম, ওয়েন্ট হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম। তাহলে এই যে শব্দটা, এটা যে ফর্ম হচ্ছে মানে চেঞ্জ হচ্ছে, এই চেঞ্জটাকে নিয়ে মূলত কাজ করে হচ্ছে মরফোলজি, অর্থাৎ শব্দের যে গঠন বা শব্দের যেই পরিবর্তন, শব্দের যেই লেভেল, এই প্রক্রিয়াটার সিস্টেমটা বা ফর্মকে বলা হয় মূলত মরফোলজি। তাহলে আমরা বলতে পারি আমরা কিভাবে একটা শব্দকে গঠন করব কিংবা একটা শব্দের পরিবর্তন করব, প্রেজেন্ট ফর্ম থেকে ফার্স্ট ফর্মে নিব, এই যে প্রক্রিয়াটা আমরা যে শিখতে পারি সেটাকেই বলা হচ্ছে, সেই স্টাডিটাকে বলা হচ্ছে মরফোলজি। ওকে, এখন যদি আমরা সিনট্যাক্স দেখি, সিনট্যাক্সের এখানে দেখেন মরফোলজির এখানে যেরকম প্রত্যেকটা অংশে যেরকম, আমরা যদি সিনট্যাক্সটা নিয়ে আলোচনা করি, সিনট্যাক্সের এখানে দুইটা অংশ, একটা হচ্ছে সেইন, একটা হচ্ছে টেক্সট। তাহলে সেইন মানে হচ্ছে কি? টুগেদার, আর টেক্সট মানে হচ্ছে কি? টেক্সট মানে হচ্ছে অ্যারেঞ্জ। তাহলে টুগেদার অ্যারেঞ্জ, দ্যাট মিনস যেটা বোঝাচ্ছে সিনট্যাক্স মানে হচ্ছে সেন্টেন্স ইজ দ্য কনসার্নড উইথ স্ট্রাকচার অফ সেন্টেন্স, অর্থাৎ এই যে সেন্টেন্সের গঠন প্রণালী সেন্টেন্সের স্ট্রাকচার নিয়ে যারা আলোচনা করে, যেখানে আলোচনা করা হয় বা যে স্টাডি, যে বুকের সাহায্যে আমরা জানতে পারি সেটাকে বলা হয় সিনট্যাক্স। আবার বলছি, সেন্টেন্সের স্ট্রাকচার নিয়ে বা গঠন প্রণালী নিয়ে যারা আলোচনা করে সেটাকে বলা হয় সিনট্যাক্স। ওকে, এখন যদি আমরা সিমেন্টিক্স দেখি, সিমেন্টিক্সটা দেখেন, সিমেন্টিক্স ইজ দ্য স্টাডি অফ মিনিং ইন ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ একটা শব্দের যে অর্থ, যেমন আমরা যদি বলি
মুভ একটা শব্দ, মুভ মানে কি নড়াচড়া করা, ঠিক আছে, এই যে আমি নড়াচড়া করছি এটাকে বলা হচ্ছে মুভ। আবার অনেক সময় আমরা বলি মুভ মানে চলে যাও, এখান থেকে মুভ করো মানে এখান থেকে চলে যাও। আবার আমরা যদি বলি মুভ মানে ঘুরে দাঁড়াও, ঠিক আছে। এই যে মুভের কিন্তু একাধিক অর্থ এক এক জায়গায় একরকম ব্যবহার হচ্ছে, তাহলে কোথায় আমরা কোন অর্থটা ব্যবহার করব, এই যে একটা সিস্টেম, এই যে আমরা যেই সিস্টেমে বা যে বইয়ের মাধ্যমে যে গ্রামাটিক্যাল রুলসের মাধ্যমে এই মিনিংটা জানতে পারি ল্যাঙ্গুয়েজের বা শব্দের, সেটাকেই বলা হয় হচ্ছে মূলত স্টাডি অফ সিমেন্টিক্স মানে সিমেন্টিক্স বলা হয়, ঠিক আছে। এরপর যদি আমরা দেখি আমাদের সর্বশেষ আজকে যে প্রশ্নটা নিয়ে আলোচনা করব, প্র্যাগমেটিক্স। দেখেন সিমেন্টিক্স এবং প্র্যাগমেটিক্সের মধ্যে পার্থক্য হচ্ছে প্র্যাগমেটিক্স অর্থ নিয়েই কাজ করে, যেমনটা সিমেন্টিক্স করে যে অর্থ নিয়ে, অর্থাৎ শব্দের অর্থ নিয়ে কাজ করে বা বাক্যের অর্থ নিয়ে কাজ করে, কিন্তু প্র্যাগমেটিক্সটা কাজ করে হচ্ছে কনটেক্সটের অর্থ নিয়ে, অর্থাৎ বাস্তবিকের সাথে মিল রেখে যে একটা কনটেক্সট বা একটা আমরা বলতে পারি এটা প্রচ্ছেদের যে আলোচনা বা যেই সম্পূর্ণ একটা ভাব অর্থ নিয়ে যে আলোচনা করে সেটাকে বলা হয় মূলত কি প্র্যাগমেটিক্স। তাহলে আমরা বলতে পারি সিমেন্টিক্স হচ্ছে শাব্দিক অর্থ বা ব্যবহারিক অর্থ নিয়ে আলোচনা করে, আর প্র্যাগমেটিক্স হচ্ছে মূলত ভাবার্থ নিয়ে আলোচনা করে। এই হচ্ছে আজকে আমাদের ভাইবা প্রার্থীদের কাছ থেকে আমরা যেরকম জানতে পেরেছি বা তাদেরকে যেভাবে প্রশ্ন করা হচ্ছে সেই প্রশ্নের অ্যানালাইসিস থেকে নেওয়া আজকের লিঙ্গুইস্টিক্সের উপরে আমাদের ছোট্ট একটি ক্লাস। যদি ভালো লেগে থাকে তাহলে পাশে থাকুন, আর এনটিআরসি এর 18তম নিবন্ধন ভাইবার আরও আপডেট পেতে এবং নিয়মিত আমাদের ভাইবা প্রার্থীদের যে অভিজ্ঞতা বা তারা কী কী প্রশ্ন করা হচ্ছে এই বিষয়গুলো জানতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।